আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাতাজিদুনা আখারিনা ইউরিদুনা আন ইয়ামানুকুম। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর এই কয়েকটা আয়াতের তিন প্রকার মুনাফিক সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম দুই প্রকারের আলোচনা আমরা ইতিপূর্বে শুনেছি। এখন যে প্রকারের কথা বলছেন যে এরা হচ্ছে এমন মুনাফিক, সাতাজিদুনা, আল্লাহ বলছেন যে তোমরা সাতাজিদুনা, সা মানে হচ্ছে অচিরেই শীঘ্রই, তাজিদুনা তোমরা পাবে, আখরিনা অপর একটা দল, তোমরা অচিরেই অপর একটা দলকে পাবে, ইউরিদুনা যারা ইচ্ছা করে, যারা চায়, যারা কামনা করবে, আইয়ামানুকুম যে তারা তোমাদের থেকে নিরাপদ থাকবে, ওয়ায়ামানু কাউমাহুম এবং তাদের সম্প্রদায় থেকেও নিরাপদ থাকবে। মানে কারো পক্ষ থেকে যেন কোনো প্রকার হুমকি ধামকির শিকার হতে না হয়, কোনো প্রকার অনিষ্টতার শিকার না হতে হয়। অর্থাৎ মুমিনদের কাছেও তারা ভালো থাকবে, আর তাদের কাফির সম্প্রদায়ের কাছে তারাও ভালো থাকবে। অর্থাৎ তারা কোনো ধরনের ঝুঁকির মধ্যে তারা যাবে না, সবার কাছে তারা ভালো থাকতে চায়। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি, যখনই তাদেরকে ফিতনার দিকে মনোনিবেশ করা হয়, ফিতনার দিকে আহ্বান করা হয়, উরকিসু ফিহা তারা উল্টো দিকে সেখানেই ধাবিত হয়। এর মানে হচ্ছে যে মুনাফিকরা যখন মুসলমানদের সাথে এসে চুক্তিবদ্ধ হয়, তারা যখন বলে যে আমরা তোমাদের সাথেই আছি, তখন তাদের যে কাফির সম্প্রদায়, তারা এদেরকে ফিতনার দিকে আহ্বান করে। তারা এদেরকে বলে যে তোমরা মুমিনদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে আমাদের সহায়তা করো। তখন তারা ওই ফিতনায় তারা পতিত হয়ে যায়, তারা কাফিরদের দলে যোগ দেয়, তারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করে। ফাইল্লাম ইয়াতাজিলুকুম, এখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে সতর্ক করছেন যে ফাইল্লাম ইয়াতাজিলুকুম, যদি এই সমস্ত মুনাফিকরা তোমাদেরকে ছেড়ে চলে না যায়। ইতিজাল করা মানে হচ্ছে ত্যাগ করা, বিচ্ছিন্ন হওয়া। তোমাদের থেকে যদি এই সমস্ত মুনাফিকরা বিচ্ছিন্ন হয়ে না যায়, ওয়ায়ুলকু ইলাইকুমুস সালামা, এবং তোমাদের সঙ্গে যদি কোনো শান্তি চুক্তি না করে, ওয়াকুফু আইদিয়াহুম এবং তারা যদি তাদের হাতকে তোমাদের থেকে সংবরণ না করে, অর্থাৎ তারা যদি এই তোমাদের মধ্যে যে মিশে আছে মুমিন, তারা প্রকাশ্যে মুমিন হিসাবে তারা বলতেছে, ভিতরে কুফরি গোপন করতেছে, তারা যদি এই অবস্থা থেকে না করে, সরে না যায় এবং তোমাদের সাথে সন্ধি চুক্তি স্থাপন না করে, সালাম, সালাম মানে হচ্ছে সন্ধি চুক্তি করা। আর ওয়াকুফু আইদিয়াকুম, কাফফা ইয়াকুফু মানে হচ্ছে সংবরণ করা, বিরত রাখা, আইদিয়াহুম তাদের হাত, মানে তারা তোমাদের সঙ্গে কোন ধরনের লড়াই করা থেকে বিরত না থাকে। এই দেখেন ওয়াকুফু এর প্রত্যেকটার মধ্যে কিন্তু নেগেটিভ, এই লাম কথাটা উজ্জ আছে এখানে। ফাখুযুহুম এদেরকে ধরো। তারা যদি তাদের মুনাফিকের মধ্যে যদি তারা বহাল থাকে, শান্তি চুক্তি না করে, তারা তোমাদের সাথে মারামারি বন্ধ না করে, তাহলে এদেরকে পাকড়াও করো। খুজুহুম, ফাখুযুহুম মানে কি, আখাযা ইয়াখুযু থেকে ফাখুযু আমরের সিগা, অর্থ হচ্ছে এদেরকে ধরো, পাকড়াও করো। ওয়াকতুলুহুম এবং এদেরকে হত্যা করো। হাইসু সাকিফতুমুহুম এদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো। এটা কোন সময়ের অবস্থা? যুদ্ধকালীন অবস্থা। ওয়া উলাইকুম, এখন যদি কোনো মুনাফিক আপনার সামনে এখন পতিত হয়, আপনি যদি জানেন যে এই লোকটা মুনাফিক, তাহলে কি আপনি তাকে ধরে মেরে ফেলবেন? না, এখন আপনার হাতে সেই ক্ষমতা এখন নাই। যখন যুদ্ধ লাগবে, যুদ্ধকালীন যে পরিস্থিতি, তখন সেই হুকুম। ওয়া উলাইকুম জাআলনাকুম আলাইহিম সুলতানাম মুবিনা, ওয়া উলাইকুম এই সমস্ত মুনাফিক যারা আছে, জাআলনা লাকুম তোমাদের জন্য আমি করেছি, আলাইহিম তাদের বিরুদ্ধে, সুলতানাম মুবিনা স্পষ্ট প্রমাণ, এদের বিরুদ্ধে তোমাদের জন্য আমি স্পষ্ট প্রমাণ রেখেছি। হ্যাঁ, তবে তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো। ওয়ামা কানা লিমুমিনিন, আর মুমিনদের কোন মুমিনেরই এরকম করা বৈধ নয়, তার জন্য জায়েজ নয়, উচিত নয়, কোনোভাবেই তার জন্য এটা করার অধিকার নাই। আইয়াকতুলা মুমিনান, কোন মুমিনকে হত্যা করা কোনো অবস্থাতেই
একজন মুমিনের জন্য আরেকজন মুমিনকে হত্যা করা বৈধ নয়। ইল্লা খাতআ, যদি ভুলবশত যদি হত্যা হয়ে যায়, তাহলে তার ব্যাপারটা একটু আলাদা আছে। সেই আলাদা কি, এই বিধান আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান কাতালা মুমিনান খাতআন, যদি কোনো মুমিন যদি কোনো মুমিনকে ভুলবশত হত্যা করে ফেলে, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, তাহলে এই যে ব্যক্তি হত্যা করবে তার উপরে কাফফারা হচ্ছে ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, একজন মুসলমান গোলামকে সে আজাদ করবে, মুসলমান গোলামকে মুক্ত করে দিতে হবে। ওয়া দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, এবং দিয়ত দিতে হবে। দিয়ত মানে হচ্ছে রক্তপণ, রক্ত রক্ত বিনিময়ে একটা একটা অর্থ জরিমানা আছে, সেটাকে দিতে হবে। মুসাল্লামাতুন, যা প্রদান করা হবে, ইলা আহলিহি, যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তির পরিবার বর্গ যারা আছে, ওয়ারিস যারা আছে, তারা সেটা পাবে। রাকাবাতিন মুমিনাতিন মানে মুমিন গুলাম আজাদ করা। এখন তো বর্তমানে গোলামের কথা এখন নাই, কিন্তু এই গুলাম আজাদ করার বিনিময়ে তাহলে কি হবে? 100টা উট প্রদান করবে, 100টা উট, অথবা 1000 দিনার, অথবা 10,000 দিরহাম প্রদান করবে কাফফারা হিসাবে। আর দিয়ত আদায় করবে, ওয়া দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, এবং তার এই যে ব্যক্তিকে মেরেছে, হত্যা করেছে, তার পরিবারকে দিয়ত প্রদান করবে। না, দুঃখিত, আমি একটু ভুল বলে ফেলছি। এই তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন তো বলা হইলো, আর এই যে দিয়ত, এই দিয়তটা হচ্ছে রক্তমূল্য হচ্ছে 100 উট। ঠিক আছে, রক্তমূল্য হচ্ছে 100 উট, অথবা 1000 দিনার, অথবা 10,000 দিরহাম। আর রাকাবাতিন মুমিনাতিন, যদি তার কাছে যদি এই গোলাম দেওয়ার সক্ষমতা না থাকে, তাহলে সে 2 মাস রোজা রাখবে। এটা এই আয়াতের শেষেই বলা হয়েছে। তাহলে কাফফারা হচ্ছে কি? কাফফারা হচ্ছে একজন মুমিন গোলাম আজাদ করবে, না পারলে 2 মাস সে রোজা রাখবে। আর দিয়ত দিয়ত হচ্ছে কি? রক্তপণ দিবে ওই মৃত ব্যক্তির পরিবারকে। রক্তপণ হচ্ছে 100 উট, অথবা 1000 দিনার, অথবা 10,000 দিরহাম, এর যে কোনো একটা সে এই মৃত ব্যক্তির পরিবারকে দিতে হবে। ইল্লা আইয়াসাদদাকু, তবে হ্যাঁ, যদি ওই নিহত ব্যক্তির পরিবার যদি সেই দিয়তকে মাফ করে দেয়, তাহলে সেটা ভিন্ন কথা। সেক্ষেত্রে সেটা আর তার পক্ষ থেকে দেওয়া লাগবে না, তারা মাফ করে দিলে সে মাফ পেয়ে যাবে। ফাইন কানা মিন কাউমিন, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই যে কাফফারা যেটা মুমিন গোলাম আজাদ করা, সেটা হচ্ছে যে ব্যক্তি হত্যা করেছে তার উপরে। আর দিয়ত যেটা, রক্তপণ যেটা দেওয়া, সেটা হচ্ছে ওই হত্যাকারী ব্যক্তির তার যে উত্তরাধিকার যারা আছে, নিকটাত্মীয় যারা আছে, এরা দান করবে। সেটা যারা দান করবে এদেরকে বলা হয় আকিলা। তো প্রশ্ন আসতে পারে যে হত্যা করলো যে, সেই তো দিবে, সে না দিয়ে তার পরিবারবর্গ, তার নিকটাত্মীয়, তারা কেন দিবে? এইটার মধ্যে একটা মেসেজ আছে, যে এটা এই বিধান দেওয়া হয়েছে এজন্য যে যাতে এই তার যারা আত্মীয় স্বজন, অভিভাবক যারা আছে, তারা যেন হুঁশিয়ার থাকে, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, সে যেন উচ্ছৃঙ্খল না হয়, এগুলা শিক্ষা দেওয়া। এই ভয় থাকবে সবার, মাগো আমাদের এটা যদি এরকম সন্ত্রাসী হয়ে যায়, মানুষকে খুন করে, তাহলে তো এর দায়ভার আমাদেরকে বহন করতে হবে। এইটা যেন একটা ভয় সবার মধ্যে থাকে। আর সে তো রাকাবাতুন মুমিনাতুন দিবে, অথবা 2 মাস রোজা রাখবে, তার উপরে সেটা কাফফারা। তাহলে এটা কোন ক্ষেত্রে? ভুলবশত হত্যা, অনিচ্ছাকৃত ভুলবশত হত্যা হয়ে গেছে, এখন এই বিধান। আর যে ব্যক্তি ইচ্ছাকৃত হত্যা করবে, তার তো হচ্ছে কিসাস, মানে হত্যার বদলে তাকে হত্যা করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে বলছেন যে যদি এই মৃত ব্যক্তির বা নিহত ব্যক্তির পরিবারবর্গ যদি সেই দিয়ত বা রক্তপণকে মাফ করে দেয়, তাহলে সে মাফ পেয়ে যাবে। ফাইন কানা মিন কাউমিন আদুউল লাকুম, এখন হচ্ছে যদি এই যে ব্যক্তিকে হত্যা করেছেন সেই ব্যক্তি যদি মুমিন ব্যক্তি না হয়ে থাকে, এই মুমিন ব্যক্তি হোক বা না, বলা হয়েছে যে ওই ব্যক্তি যে আপনাদের মুসলমান রাষ্ট্রের মুমিন না হয়ে এমন কোন সম্প্রদায়ের ব্যক্তি হয়, মিন কাউমিন আদুউন লাকুম, তোমাদের শত্রু সম্প্রদায়ের,
মানে কাফির সম্প্রদায়ের কোনো লোক যদি হয়ে থাকে, কাফির রাষ্ট্রে বসবাসকারী কোনো লোক যদি হয়ে থাকে, সেই লোক যদি ওয়াহুয়া মুমিনুন, সেই লোক যদি মুমিন হয়, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, তাহলে তার হত্যার বিনিময়ে শুধুমাত্র কি করতে হবে? একজন মুমিন কৃতদাস গোলাম আজাদ করে দিতে হবে। এখানে আর দিয়তের প্রশ্ন নাই, দিয়ত লাগবে না। তাহলে দুই প্রকার পাইলাম। এক প্রকার হচ্ছে, প্রথম প্রকার কি, যদি মুসলমান রাষ্ট্রে বসবাসকারী কোনো মুসলমানকে হত্যা করে তাহলে কাফারাও লাগবে, দিয়তও লাগবে। আর যদি কাফির রাষ্ট্রে বসবাসকারী কোনো মুমিনকে হত্যা করে তাহলে শুধু মুমিন কৃতদাস আজাদ করলেই, মানে কাফারা দিলেই তার হয়ে যাবে, তার আর দিয়ত লাগবে না। তৃতীয় প্রকার ব্যক্তি হচ্ছে নিহত ব্যক্তির প্রকার, ওয়াইন কানা মিন কাউমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন। এখন যদি এরকম কোন সম্প্রদায়ের ব্যক্তি হয় যাদের সাথে তোমাদের মিসাক রয়েছে, সন্ধি চুক্তি রয়েছে, তাহলে কি করতে হবে? তাহলে সেক্ষেত্রে কিন্তু দিয়ত লাগবে, দিয়তও লাগবে, কাফারাও লাগবে। তাহলে বোঝা গেল জিম্মি, এই যে সন্ধি চুক্তি যার সাথে রয়েছে, মানে মুসলমান রাষ্ট্রে বসবাস করতেছে কোনো কাফির মানুষ, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, জিম্মি যাকে বলা হয়। সেই মুসলিম রাষ্ট্রে বসবাসকারী কাফির যে ব্যক্তি জিম্মি হয়েছে, মানে অর্থের বিনিময়ে নিরাপত্তার অধিকার লাভ করেছে, তাকে যদি হত্যা করেন তাহলে মুসলমানকে হত্যা করলে যে এরকম শাস্তি, যেরকম জরিমানার বিধান রয়েছে, এরকম মুসলমানদের রাষ্ট্রে মুসলমানদের নিরাপত্তা প্রদান যাকে দেওয়া হয়েছে সেই কাফিরকে হত্যা করলে, মানে সেই জিম্মিকে হত্যা করলে মুসলমানের মতো তারও অধিকার সাব্যস্ত হবে, সেও কাফারা দেওয়া লাগবে, এবং তাকে হত্যা করলে তার পরিবারকে দিয়ত দেওয়া লাগবে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইন কানা মিন কাউমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন, যাদের মধ্যে সাথে তোমাদের অঙ্গীকার রয়েছে, চুক্তি রয়েছে, নিরাপত্তার চুক্তি রয়েছে, ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, তাহলে তার পরিবার কাছে তোমরা দিয়ত মানে রক্তপণ দিতে হবে। রক্তপণ কি আগে বলেছি, 100 উট অথবা 1000 দিনার অথবা 10,000 দিরহাম, এবং ওয়াতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, একজন মুমিন গোলাম আজাদ করতে হবে। ফামান লাম ইয়াজিদ, যা ব্যক্তির মুমিন গোলাম আজাদ করার সামর্থ্য নাই, মানে গোলাম পাচ্ছে না বা সামর্থ্য নাই, তাহলে কি করবে? ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি, ধারাবাহিক ভাবে তাকে 2 মাস রোজা রাখতে হবে। যদি মাঝখানে গিয়ে একটা বাদ পড়ে যায় তাহলে আবার ধারাবাহিক ভাবে শুরু করতে হবে। মুতাতাবিআইনে মানে কি, ধারাবাহিক ভাবে সিরিয়ালে 30-60 2 মাস রোজা রাখতে হবে, 60 দিন। তাওবাতাম মিনাল্লাহ, এটা হচ্ছে হত্যার তাওবা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাওবা। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহাজ্ঞানী, প্রজ্ঞাবান। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আগের আয়াতে বলা হয়েছে যে খাতাআন, ভুলবশত হত্যা করলে, আর এই আয়াতে বলছেন যে ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত, মুতাআম্মিদান মানে কি ইচ্ছাকৃত মার্ডার করেছেন, কাউকে হত্যা করেছেন, কোন মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করেন, ফাজাযাউহু জাহান্নাম, তাহলে তার জাযা কি, বিনিময় কি? তার বিনিময় হচ্ছে জাহান্নামের শাস্তি। খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ী ভাবে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হবেন। ওয়া লাআনাহু, তাকে লানত করবেন। ওয়া আ'আদ্দা লাহু, তার জন্য প্রস্তুত করবেন আযাবান আযীমা, মহা শাস্তি, বিরাট শাস্তি তার জন্য প্রস্তুত করে রাখবেন। আর দুনিয়ায় তার কি করা হবে? দুনিয়ায় তাকে হত্যার বদলে হত্যা করা হবে। কিসাস, কিসাস মানে কি? হত্যার বদলে হত্যা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা দরাবতুম, যখন তোমরা চলবে, বের হবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যখন তোমরা সফরে বের হবে, মানে কি, জিহাদে বের হবে, ফাতাবাইয়ানু, তখন তোমরা ভালো করে পরিষ্কার করে জানবে, খোঁজ খবর নিবে। ওয়ালা তাকুলু, এবং বলবে না, লিমান আলকা ইলাইকুমুস সালামা, যে ব্যক্তি তোমাদেরকে সালাম দেয়, লাস্তা মুমিনান, তাকে তোমরা মুমিন নয়, এই কথা বলবা না। একটা ঘটনা ঘটেছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম একবার এক জিহাদের ময়দানে যাচ্ছিলেন। তখন কয়েকজন কাফির, তারা ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে তারা
মুসলমানদেরকে সালাম দিয়েছিলেন, তখন তারা সাহাবিগণ তাদেরকে বলছেন যে এরা তো আমাদের কাছ থেকে আত্মরক্ষার জন্য তারা বলতেছে মুমিন, কিন্তু তারা তো আসলে মুমিন নয়। এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে তোমরা এরকম করবা না। কারণ তারা তো তারা তো তোমাদেরকে সালাম দিয়েছে, মানে ইসলামের একটা প্রমাণ দিয়েছে যে তারা মুমিন হয়েছে, বাহ্যিক স্বীকার তারা করেছে। হ্যাঁ, তোমরা তাদেরকে যদি এটা বাহ্যিক অবস্থার উপরে তোমরা যদি তাদেরকে গ্রহণ না করো, তাহলে তো তোমরাও তোমাদেরও যে ইমান আছে এটা বাহ্যিক অবস্থার উপরে ডিপেন্ড করেই মানুষ তোমাদেরকে মুসলমান হিসাবে গ্রহণ করতেছে। এই কথা আল্লাহ এখানে বলতেছে যে তোমরা এদেরকে মুমিন নয় এই কথা বলবা না, এজন্য যে তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, যে তোমরা এদেরকে হত্যা করে তোমরা যে তাবতাগুনা অর্জন করবে আরাদাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের যে বস্তু সামগ্রী রয়েছে এগুলা গ্রহণ করবে, এগুলা পাবে, এই জন্য এদেরকে হত্যা করবে না। ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা, আল্লাহর কাছেই আল্লাহর কাছেই রয়েছে মাগানিমু কাসীরা, অসংখ্য অগণিত গনিমতের মাল আল্লাহ তাআলার কাছেই রয়েছে। কাযালিকা কুনতুম মিন কাবলু, কাযালিকা এরকমই, কুনতুম তোমরা ছিলে, মিন কাবলু ইতিপূর্বে তোমরাও এরকম ছিলে। অতএব তোমরা তাদেরকে বাহ্যিকভাবে মুমিন বলার কারণে এদেরকে তোমরা বলবা না যে এরা মুমিন নয়, এই কথা বলবা না। তোমরা ফাতাবাইয়ানু, তোমরা যাচাই বাছাই করে নাও। ফামান্নাল্লাহু আলাইকুম, তোমরা ইতিপূর্বে এরকম ছিলে মানে কাফির ছিলে। ফামান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। ফাতাবাইয়ানু, অতএব তোমরা বিষয়টাকে স্পষ্টভাবে পরিষ্কারভাবে জেনে নাও। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কানা বিমা তা'মালুনা, তোমরা যা আমল করো যা করো, খাবীরা, আল্লাহ সে সম্পর্কে খবর রাখেন। লা ইয়াস্তাউই, সমান নয়, লা ইয়াস্তাউই মানে সমান হবে না। আল কাঈদুনা, যারা বসে থাকে, যারা বসে আছে, ঘরে আছে, মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্য থেকে যারা ঘরে বসে আছে, গায়রু উলিদ দরার, যাদের কোনো অসুবিধা নাই, দরার নাই, কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা নাই, মানে কোনো উজর ছাড়াই যারা জিহাদে না গিয়ে ঘরে বসে আছে। ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, মুজাহিদ যারা, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা তাদের জান মাল সবকিছু দিয়ে, অর্থ দিয়ে, নিজের নিজের জীবন দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, আল্লাহর রাস্তায় সরাসরি গিয়ে জিহাদে যারা প্রাণ দিচ্ছে, জানমাল খরচ করতেছে, এরকম জিহাদকারী আর ঘরে বসে থাকা মুমিন ব্যক্তি যার কোনো ওজর নাই, এই দুই ব্যক্তি সমান নয়, এটা আল্লাহ বলেছেন। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে সমস্ত মুজাহিদরা তাদের ধন সম্পদ জানের বিনিময়ে, প্রাণের বিনিময়ে তারা জিহাদ করতেছে, তাদেরকে ফাদ্দালাল্লাহ, আল্লাহ ফজিলত দিয়েছেন কাদের উপরে? আলাল কাঈদিনা, যারা ঘরে বসে আছে, জিহাদে যায় নাই, দারাজাতান, এদের উপরে আল্লাহ তাআলা মর্যাদার দিক থেকে আল্লাহ এদেরকে ফজিলত বেশি দিয়েছেন, এদের মর্যাদা, এদের সম্মান, শ্রেষ্ঠত্ব এক ধাপ বা বেশি। ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আর প্রত্যেকেই যারা ঘরে বসেই আল্লাহর কাজ করতেছে আর যারা জিহাদে গিয়ে জিহাদ করতেছে, এদের সবাইকেই আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আল হুসনা, কল্যাণের ওয়াদা, যে এদের সবাইকেই আল্লাহ তাআলা কল্যাণ দিবেন, নেক দিবেন। তবে ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা, আবারও বলতেছেন, দেখেন এই কথাটা আল্লাহ রিপিট করতেছেন। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আগে বলছেন, পরে আবারও বলতেছেন ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা, আর আল্লাহ তাআলা মুজাহিদদেরকে ফজিলত বেশি দিয়েছেন যারা ঘরে বসে আছে এদের উপরে, আজরান আযীমা, মহান পুরস্কার। তো এই অবস্থা কোন ক্ষেত্রে? যখন আমভাবে সকলের উপরে জিহাদকে ফরজ করা হয় নাই, মুসলিম সম্প্রদায়ের ইমাম খলিফা তিনি যদি আহ্বান করেন, সবাইকে যদি আহ্বান করেন যে ঘরে কেউ থাকবে না, সবার উপরে জিহাদ করা জরুরি, তখন কিন্তু সবার উপরে জিহাদ করা ফরজ। তখন আর ঘরে বসে থাকলে এই যে আল্লাহ বলছেন ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, এই কথা কিন্তু তখন আর প্রযোজ্য হবে না। এই কথা কখন প্রযোজ্য হবে? যখন
জিহাদে যাওয়াটা ঐচ্ছিক করা হয়, যে যাদের সামর্থ্য আছে, যাদের জন্য সম্ভব তারা জিহাদে বের হও, তখন কিন্তু এই কথাটা। কিন্তু যখন ফরজে আইন হয়ে যাবে, সবার উপরে যখন জিহাদ ফরজ হয়ে যাবে, তখন আর কেউই ঘরে থাকতে পারবে না, সবাই বের হয়ে যাইতে হবে। ঠিক আছে। তবে এখানে একটা কথা আছে, যে যারা এই নারী শিশু মানে যারা একদম অপারগ, তাদের ক্ষেত্রটা আলাদা। তো এই যে ফজিলত, যারা জিহাদে যাবে এদের ফজিলত বলতেছেন যে দারাজাতিম মিনহু, এটা আল্লাহর পক্ষ থেকে মর্যাদার ফজিলত, দরজা বৃদ্ধির ফজিলত, শ্রেষ্ঠত্বের ফজিলত। ও মাগফিরাতান, এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। ওয়া রহমাতান, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা হচ্ছেন গফুরা, ক্ষমাশীল, রহিমা, দয়াবান। ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাইকাতু, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, তাওয়াফফাহুম, তাদেরকে প্রাণ কবজ করেছে, জান কবজ করেছে, মৃত্যু দান করেছে, আল মালাইকাতু, ফেরেশতারা এদের জান কবজ করেছে কোন অবস্থায়? যালিমি আনফুসিহিম, এই সমস্ত মানুষগুলো ছিল তাদের নফসের উপরে জুলুমকারী অবস্থায়। অর্থাৎ তারা এমন গুনাহের কাজে, এত গুনাহের কাজে লিপ্ত ছিল, যে এই গুনাহের কাজে লিপ্ত হওয়াটাকেই বলা হয় কোরআনের ভাষায় যে জুলুম আনফুসাহুম, জলামা আনফুসাহুম, এরকম বলা হয়। মানে জুলুম আলাল আনফুস, মানে মানে তারা আল্লাহর পাপাচারিতায় লিপ্ত, গুনাহের কাজে লিপ্ত করে তারা যেন নিজের নফসের উপরে জুলুম করতেছে। তো এদের যখন, ফেরেশতারা যখন এদের প্রাণ কবজ করবেন, তখন ফেরেশতারা বলবেন, কালু ফীমা কুনতুম, তোমরা কি অবস্থায় ছিলে? তোমাদের আজ এই অবস্থা কেন? তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করো নাই? তোমরা কেন আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিলা? এরকম প্রশ্ন যখন ফেরেশতারা করবে, কালু, তখন ওই সমস্ত লোকগুলো বলবে, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি, আমরা পৃথিবীতে দুর্বল ছিলাম, আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, ফলে আমরা হিজরত করতে পারি নাই। এই আয়াতের শানে নজুল হচ্ছে যে যারা ওই সময়ে মক্কা থেকে মদিনায় হিজরত করা ফরজ ছিল। ঠিক আছে, মক্কা থেকে মদিনায় হিজরত করা সবার উপরে ফরজ ছিল। যে ইমানের দাবি ছিল, যে ইমানের দাবি ছিল যে যাদের পক্ষে যাদেরই সামর্থ্য আছে তারা অবশ্যই হিজরত করে মদিনায় চলে যেতে হবে। আর যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও মক্কায় থেকে যাইতো, তাহলে এদেরকে ইমানের উপরে তারা অটল আছে বলে মনে করা হতো না। তাহলে এরা যারা হিজরত করে নাই, এদেরকে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবেন, বা যারা গুনাহগার ছিল, যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল, এদেরকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তখন তারা বলবে, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি, যে আমরা পৃথিবীতে ছিলাম দুর্বল, আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, হ্যাঁ, এজন্য আমরা হিজরত করতে পারি নাই। ক্বালু, তখন ফেরেশতারা বলবেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান, আল্লাহর আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবী, আল্লাহর সৃষ্টি জগৎ, এটা কি ছিল না? ওয়াসিআতান, এটা কি প্রশস্ত ছিল না? তোমরা মক্কায় না হয় তোমরা ছিলা দুর্বল, নির্যাতিত, তাহলে তোমরা জানো যে আল্লাহর দুনিয়া অনেক বিশাল। ফাতুহাজিরু ফিহা, তোমরা তো সেই বিশাল দুনিয়ায় হিজরত করে তোমরা চলে যাইতে পারতা। তোমরা এখানে কেন তোমরা থাকলা? মক্কায় কেন তোমরা থাকলা? থেকে কেন তোমরা আল্লাহর নাফরমানি অর্জন করলা? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এই সমস্ত মানুষ যারা ইমানের দাবি করেছিল ঠিকই, কিন্তু তারা রাসূলের অনুসরণ করে আল্লাহর হুকুম মেনে তারা হিজরত করে নাই, এদের মাওয়াহুম, মাওয়া মানে কি? অবস্থান, ঠিকানা। পরকালে এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, এটা হচ্ছে কতই না নিকৃষ্ট ঠিকানা। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজাল, এখন বলা হচ্ছে আসল কথা, যে হ্যাঁ, কিছু মানুষ এরকম ছিল, আল মুস্তাদআফিনা মিনার রিজালি, যারা পুরুষ ছিল ঠিক আছে, কিন্তু তারা প্রকৃত ভাবেই তারা ছিল মুস্তাদআফিন, তারা আসলেই ছিল দুর্বল, অসহায়। এদের হিজরত করে যাওয়ার মতো কোনো প্রকার সামর্থ্য ছিল না। এরা এরা প্রকৃতপক্ষেই এদের জন্য হিজরত করে যাওয়াটা অসম্ভব ছিল। যদিও তাদের মনের ভিতরে খুব আকাঙ্ক্ষা ছিল হিজরত করে যাওয়ার জন্য, কিন্তু তারা যেতে সক্ষম হয় নাই।
ওয়ান নিসাই, এবং এরকম মহিলারাও ছিল, ওয়াল উইলদানি, এবং শিশুরা ছিল। এদের ক্ষেত্রে এই হুকুম না। লা ইয়াস্তাতিউনা হিলাতান, তারা কোনো কৌশল অবলম্বন করতে পারে নাই, তারা কোনো উপায় খুঁজে বের করতে পারে নাই যে তারা হিজরত করে যাবে। ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, এরা হিজরত করে যাওয়ার কোনো পথ তারা বের করতে পারে নাই, কোনো রাস্তা তারা খুঁজে পায় নাই। মানে কোনো ওয়ে তাদের জন্য ছিল না, কোনো উপায় তারা ছিল পায় নাই। তারা যারা হিজরত করতে পারে নাই, এরকম লোকের জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সেটা ক্ষমার ক্ষমার বিবেচনা এদেরকে অবশ্যই রাখবেন। কিন্তু যারা সামর্থ্য থাকার পরেও, যারা সুযোগ থাকার পরেও তারা হিজরত করে যায় নাই, এদের জন্য জাহান্নাম। তো যারা হিজরত করতে পারে নাই, যারা আসলে দুর্বল ছিল, অসম্ভব ছিল, এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম, এই সমস্ত মানুষদের ব্যাপারে আশা 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 করা যায়, সম্ভবত আশা 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 রাখা যায় যে আল্লাহ এদেরকে কি করবেন, আন ইয়াফু আনহুম, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া কানাল্লাহু আফুওয়ান গফুরা, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করতেই ভালোবাসেন। ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহি, আল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করে যায়, ইয়াজিদ ফিল আরদি, সে ব্যক্তি পৃথিবীতে পায় মুরাগামান কাসীরা, সে অনেক পথ খুঁজে পায়, অনেক রাস্তা খুঁজে পায়, অনেক সুযোগ সে খুঁজে পায়। ওয়াসাআতান, এবং প্রশস্ততা খুঁজে পায়। ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ومن يخرج, আর যে ব্যক্তি বের হয়, মিন বাইতিহি, তার ঘর থেকে, মুহাজিরান, হিজরতকারী অবস্থায়, হিজরতের উদ্দেশ্যে যে ব্যক্তি ঘর থেকে বের হয়, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে হিজরত করে যাওয়ার জন্য, মানে আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি দারুল কুফর থেকে দারুল ইসলামের দিকে হিজরত করবে, গুনাহের রাস্তা থেকে নেকির রাস্তায় আল্লাহর রাস্তার দিকে চলার জন্য যে ব্যক্তি দুনিয়ার তার সমস্ত সুখ ত্যাগ করে আল্লাহর দিকে যে ব্যক্তি হিজরত করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়, সুম্মা ইউদরিকহুল মাউতু, এমন অবস্থায় পথিমধ্যেই যদি তার মৌত চলে আসে, তার যদি হায়াত শেষ হয়ে যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে আল্লাহর কাছে তার আজর, তার যে পুরস্কার, তার যে সওয়াব পাওয়ার কথা, সেটা ওয়াকা মানে হচ্ছে সেটা স্থির হয়ে যায়, নির্ধারিত হয়ে যায়। মানে হিজরত করে সে তো যাইতে পারে নাই, সে বের হয়েছে, রাস্তায় সে মারা গিয়েছে, এরকম যদি হয়, তাহলে তার প্রতিদান, তার সওয়াব আল্লাহ তাআলার কাছে নির্ধারিত থাকবে। ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা পরম দয়ালু। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।